ছোট মিমি, আসলে আমি না ঠিক সেইভাবে পেরে উঠি না। মানে কোনো কিছু ফর্মালি করা, আমার মন যা বলে আমি তাই করি মিমি। হয়তো এতে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, মানে আমি সোশ্যালি ভুল ত্রুটির কথা বলছি মিমি, কিন্তু এতে আমার অন্তরের ছাপ থাকে। আমার ভালো, আমার মন্দ সবটুকু দিয়ে আমি যেমন তেমনই তোমার কাছে পৌঁছতে চাই। আমি জানি জুডো, আমি চাই তুমি সারা জীবন এরকমই থেকো। তুমি যা, আমি ঠিক তোমাকে তেমন ভাবে দেখতে চাই, কোনো আড়াল আবডাল থেকে নয়। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই। নীলকুমার জানিস তো আমরা না হনিমুনে বেড়াতে যাবো। হ্যাঁ, আমি তুই আমার বাড়িতে তিনজনে মিলে হনিমুনে বেড়াতে যাবো। হ্যাঁ, বলে যা হাসতে, দেখো আমার কথা বিশ্বাস করছিস নি? ও মিনু মিনু মিনু, ও আমার কথা বিশ্বাস করছি না। ওকে বল আমরা হনিমুনে বেড়াতে যাবো। ও মিনু, এখন চুপ করে আছিস কেন? বল না। আই, বেশি চুপ করে থাকবি তো আমাদের সঙ্গে ধরে না হনিমুনে বেড়াতে নিয়ে চলে যাবো। হ্যাঁ, তুমি তো আমাকে চেনুনি। হ্যাঁ, একদম চেনুনি। ওফ রাঙা দিদি, তুমি এবার তোমার মুখে একটু লাগাম দাও তো, একটু চুপ করো। যাও, ওখানে কাজল রয়েছে, ওর সঙ্গে কথা বলে যাও। ও মুখপুরির সঙ্গে কি কথা বলবে লো? হ্যাঁ, ও তো একদম দাঁতে মতমত করছে, খুব দাঁত হয়েছে ওর, খুব দাঁত। হ্যাঁ, তুমি আর কেউ কি ফলের রস খাবে? দূর মুখপুরি, আমাকে ফলের রস দেখাচ্ছে। আমি বলছি হনিমুনে বেড়াতে যাওয়ার কথা, ও আমাকে ফলের রস দেখাচ্ছে। দূর ও কাজল
ও কাজল কোনো কথা শোন না বাবু, আমরা তো হানিমুনে বেড়াতে যাচ্ছি আর স্যার বলেছে আমাদের সঙ্গে নীলকুমারও বেড়াতে যাবে। হ্যাঁ, আর আমি তো খুব বায়না করেছিলাম, ওই জন্য জুডো মিমিকেও নিয়ে যাবে বলেছে, আর জুডো মিমিও না রাজি হয়েছে আমাদের সঙ্গে যেতে। হ্যাঁ, তাহলে হলো কি জুডো গিয়ে হতো মিমির সঙ্গে কথা বলবে, আমি গিয়ে হতো আমার বরের সঙ্গে কথা কইব, তাহলে কি নীলকুমার একা একা কথা কইবে? হ্যাঁ, তুই যাবি লো আমাদের সঙ্গে, ও কাজল যাবি লো। হ্যাঁ আচ্ছা তুমি এবে এটুকু খেয়ে নাও। আর কত খাবো বলো তো, দিন রাত এইটা খাওয়াচ্ছ এইটা খাওয়াচ্ছ, একটা মানুষ কতটা খেতে পারে কাজল? শোনো, যখন যেতেটুকু দরকার সেটুকুই দেওয়া হয়েছে, তার বেশি তো দেওয়া হয়নি। তাছাড়া বৃহস্পতিবারিতে তো আমারও ছুটি হয়ে যাব, তারপরে না হয় তুমি নিজের মতো করে চলো, তখন তো আর মুখ দেখতে আসবনি। খুব টাকুচ কথা হয়েছে, খুব টাকুচ কথা, ধনী লঙ্কা একেবারে। তুই এখন ঠিক একটা কথা আগে থেকে পরিষ্কার করে বলে রাখা ভালো কাকাই। মিনু পিসি, আমি তোমাদের দুজনকেই বলছি, ডাক্তার বলেছে তাই অমর্ত্য আঙ্কেলেরা আমাকে নিয়ে হাওয়া বদল করার জন্যে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, কিন্তু আমি সেখানে একা যাব না। একা কোথায় যাচ্ছ নি? তোমার বোন যাচ্ছে, বোনের হাজবেন্ড যাচ্ছে। তারা কেউ একা যাচ্ছে না, আর আমিও একা যেতে চাই না। তোমরা কেউ আশি দিদিকে কাহে কি নিয়ে যাচ্ছ না? কাজল, জেনে শুনে ওই একই উন্টকে বারবার খোঁচাচ্ছ তুমি, বারবার। মুখ কি করলাম? আরে তুমি কি বলছো এখন? আমি এখন আরশির সঙ্গে হাওয়া বদল করতে যাব? কিন্তু সেটাই তো স্বাভাবিক। তুমি এবে যেটা করছো সেটি অস্বাভাবিক। তাহলে তাই হোক, আমি আমার অস্বাভাবিকতা নিয়ে আমার মতো করে থাকি, আর তাই তো থাকার কথা। কারণ আমি জানি তুমি তো আমার কাছে চিরকালের জন্য আসোনি কাজল। গোটে দিন তো তাই আসিথিলা, কিন্তু তুমি মতে থাকতে দাওনি নীল। হ্যাঁ জানি, আর তাই জন্য সারা জীবন তার মাসুল দিয়ে যাচ্ছে, সারা জীবন। বারবার সেটা মনে করে দেওয়ার তো কোনো কারণ নেই কাজল, কোনো কারণ নেই। কেন আমাদের নীলকুমারকে শুধু শুধু কষ্ট দিচ্ছিস? হ্যাঁ, ও যদি আবার অসুস্থ হয়ে পড়ে তোকে ছাড়বো ভেবেছিস? বদমাইশ মেয়ে কত করে জুড়া। মা কাজল, এখন যে কোনো ধরনের উত্তেজনাই ওর পক্ষে খুব খারাপ, যে কোনো একটা বিপদও হয়ে যেতে পারে, তুমি তো জানো মা। তাহলে তো বেঁচে যায় কাকাই, কারণ ও তো এখানে স্বেচ্ছায় আসেনি, এসেছে দায়ে পড়ে। বসু মল্লিক পরিবারের সবাই তোমার সামনে করজোরে ভিক্ষা চাইছি মা। আমি জানি তোমার সঙ্গে যা হয়েছে সেগুলো শুধু অন্যায় নয়, জুলুমও বলতে পারো। এখন নীলের প্রাণ বাঁচানোর জন্য ওকে আমাদের একটু কোথাও নিয়ে যেতেই হবে, আর সেটা তোমাকে ছাড়া সম্ভব নয় কাজল।
City.